হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9 এর 2 নম্বর চ্যাপ্টারের যে সূচকের নিয়মাবলী, এই সূচকের নিয়মাবলী চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেগুলি করব। তো এই চ্যাপ্টার অঙ্ক করতে গেলে কয়েকটা ফর্মুলা বা সূত্র জানা আমাদের খুবই দরকার। সেই সূত্রগুলো সম্পর্কে আগে জেনে নেব, তারপরে আমরা একে একে অঙ্কগুলি করব। দেখো, ধরো এরকম দেওয়া আছে x⁴m। তাহলে এখানে সূচক কোনটা আর নিধান কোনটা সেটা আমার আগে চিনতে হবে। এই x কে বলা হয় নিধান এবং এই m কে বলা হয় সূচক। এবার ধরো তোমাকে সূত্র নম্বর 1 নম্বর বলে দিচ্ছে, ধরো x⁴m গুণিত x⁴n। এখানে দেখো নিধানগুলো একই কিন্তু সূচকগুলো আলাদা, তোমাকে গুণ করতে বলা হলো। তাহলে সূত্রটা কি হয়ে যাবে? মনে রাখবে গুণের ক্ষেত্রে এই সূচকগুলো যোগ হয়ে যায়। তাহলে x⁴m প্লাস n। আমি যদি একটা অঙ্কের মাধ্যমে এটা বুঝিয়ে দিই, ধরো 2 এর পরে 3 আছে এবং 2 এর পরে 2 আছে, তাহলে কি করব? দেখো 2 এর পরে 3 যোগ 2 সমান সমান 2 এর পরে 5। 2 নম্বর সূত্রটি আছে, ধরো p বাই p, এরপরে আছে m, এরপরে আছে n, অর্থাৎ এইটাকে এটা দিয়ে ভাগ। দেখো এখানে p হচ্ছে আমার নিধান, সূচক m নিধান, সূচক n, ভাগ সম্পর্কে আছে। তাহলে ভাগ সম্পর্কে থাকলে আমরা কি করব? এই সূচকগুলো বিয়োগ করে দেব। তাহলে p লিখে m বিয়োগ n হয়ে গেল। 3 নম্বর সূত্রটা ধরো এমন দেওয়া আছে, p এর পরে m, তারপরে আছে n। দেখো এই ক্ষেত্রে কি হয়, এই p লিখে এই সূচকগুলো গুণ হয়ে যায়। তাহলে m আর n গুণ করলে কি হবে? mn। 4 নম্বর ধরো দেওয়া আছে এরকম p বাই q, তারপরে n। তাহলে আমরা কি করতে পারি? এটা মানে এটার অর্থ এটা, দেখো গোটা ব্র্যাকেটের বাইরে n আছে, তার মানে p ও পাওয়ার n পাচ্ছে, আবার q ও পাওয়ার n পাচ্ছে। তাহলে এটা মানে এটা। আবার ধরো 5 নম্বর, ধরো কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে, ধরো p এর পাওয়ারে 0, যদি কোনো কিছুর পাওয়ারে 0 থাকে তার উত্তর সবসময় সূচকের নিয়ম অনুযায়ী 1 হয়ে যায়। 6 নম্বর যদি বলি, ধরো p q, তার পাওয়ারে আছে n, তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি? যে p ও n পাচ্ছে, q ও n পাচ্ছে, অর্থাৎ p এর পাওয়ারে n গুণিত q এর পাওয়ারেও n। 7 নম্বর ধরো p এর পাওয়ারে আছে -n, এটা থেকে আমরা কি লিখতে পারি? যখনই পাওয়ারে মাইনাস থাকবে সেটা আমাকে 1 আকারে লেখা যাবে, 1/p এর পাওয়ারে n। আবার ধরো 8 নম্বর, এখানে দেওয়া থাকলো p, এখানে কিছু একটা দেওয়া আছে 2 3, আমি ধরলাম m দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে p লিখে এই যে এখানে যেটা থাকবে সেটা 1 আকারে চলে যাবে, 1/m। এটা যদি উদাহরণের সাহায্যে দেখাই, ধরো এখানে আছে 2, এখানে আছে 5, তাহলে কি লিখবো? 2 এর পাওয়ারে এই 5টা নিচে চলে যাবে, 2 এর পাওয়ারে 1 এর 5, বা এখানে শুধু √2 আছে, তাহলে কি লিখতে পারি? এই 2 এর পাওয়ারে দেখো রুট উপরে গেলে হাফ হয়ে যায়। 9 নম্বর ধরো এমন দেওয়া আছে p q, তারপরে m, তাহলে কি লিখতে পারি? দেখো p ও এটা পাচ্ছে, q ও পাচ্ছে, তাহলে p আবার q ও এটা পাচ্ছে, কিউব রুট পাচ্ছে। তাহলে মোটামুটি এই কটা সূত্র আমাদের জানতে হবে। এরপরে আমরা অঙ্ক করতে করতে যদি আরো সূত্র প্রয়োজন হয় অঙ্ক করতে করতে শিখব। তাহলে চলো আমরা অঙ্কতে চলে যাই। দেখো প্রথম অঙ্কটি এটা দেওয়া আছে, তাহলে আমরা একে একে সলভ করি। এখানে আছে দেখো 8, 8-এর যে এই বাইরে আছে 5, আমি 8কে যদি প্রথমে ভাঙাই তাহলে কি পাবো? দেখো 8কে ভাঙালে 4 দুগুণে 8,
2 দুগুণে 4, কটা 2 পাচ্ছি? 3টে, তাহলে লিখতে পারি 2 এর কিউব। তাহলে এখানে 2 এর কিউব, 8কে লিখলাম 2 এর কিউব, তার বাইরে ছিল 5 এবং এর গোটাটার বাইরে ছিল 5 এর 2। ঠিক একইভাবে 16কে যদি ভাঙাই তাহলে কটা 2 পাবো? দেখো 16কে ভাঙালে 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 1 2 3 4, 2 পেলাম 4টি। তাহলে 2 এর পাওয়ারে 4 লিখতে পারি 16কে এবং তার বাইরে আছে -3 এর 2। এবার দেখো এই 2 এর কিউব ছিল, এই যে নাঙলে ফালার আকারে ভেতরে যেটা ছিল এটা যদি আমি বাইরে নিয়ে যাই তাহলে কি হবে? একটু আগে আমরা যে সূত্রটা করলাম যে পি তারপরে যদি এম থাকে তাহলে আমরা সেটা পি এর পরে 1/m লিখতে পারি। ঠিক একই রকমভাবে এটাও আমরা করতে পারি যে বাইরে 5 আছে, অর্থাৎ এটাকে যদি আমি ওই পারে নিয়ে যাই তাহলে কি হবে? 1/5 হয়ে যাবে এবং তার গোটাটার পাওয়ারে আছে 5 এর 2। দেখো সূচকের নিয়ম অনুযায়ী দেখো এটাকে সূত্রটা আমরা করলাম না, পি এর পরে এম তার পরে যদি এন থাকে তাহলে আমরা কি করছিলাম? পি এর পরে এম এন, তাহলে গুণ হয়ে যায় পাওয়ারগুলো। তাহলে গুণ করলে 4 গুণ 3 এর 2 করলে কি হবে? 2 দুগুণে 4, এটা +2, এটা -3, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 2 এর পরে -3 দুগুণে 6। দেখো এবার এই যে আবার 2 এর কিউব ব্র্যাকেট দিয়ে 1 এর 5 আছে, অর্থাৎ এই পাওয়ারগুলো কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে এই সূত্রটা অনুযায়ী। তাহলে 2 এর পাওয়ারে দেখো 3, আমি যদি এখানে গুণ করি 3 গুণ 1 এর 5 করলে কত হয়? 3 1 3 আর নিচে 5, তাহলে 3 এর 5, এর বাইরে আছে 5 এর 2, তাহলে ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি 5 এর 2 গুণ 2 এর পাওয়ারে -6। এবার 2 এর পরে 3 এর 5 আর 5 এর 2, তাহলে এই যে এই সূত্র একই সূত্র, তাহলে গুণ হয়ে গেল। 3 এর 5 আর 5 এর 2 গুণ করলে কি হচ্ছে? দেখো নিচের 5 উপরে 5 কাটা, 3 এর 2, তাহলে 2 এর পাওয়ারে 3 এর 2 গুণিত 2 এর পাওয়ারে -6। এবার দেখো সূচকগুলো ভিন্ন হলেও নিধান কিন্তু একই। তাহলে নিধান এক থাকলে সূচক আলাদা থাকলে আমাদের প্রথম সূত্রটা কি ছিল? x এর পাওয়ারে m গুণিত x এর পাওয়ারে n থাকলে কি হয়? পাওয়ারগুলো যোগ হয়ে যায়, x এর পাওয়ারে m প্লাস n। তাহলে এখানে পাওয়ারগুলো আমার কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে 2 এর পাওয়ারে এই 3 এর 2, দেখো এই 3 এর 2 আমি যদি এখানে করে দেখাই 3 এর 2 যোগ -6, তাহলে 3 এর 2 প্লাসে মাইনাসে -6, অর্থাৎ যদি মাইনাস থাকে যোগ করলে আমার সেই বিয়োগই থেকে যাবে, বিয়োগ চিহ্ন বিয়োগই থাকবে, তাহলে -6। তাহলে 2 এর পাওয়ারে দেখো 2 আর 6 এর নিচে কিছু নেই মানে একটা 1 আছে, 2 আর 1 এর লসাগু 2 হয়, তাহলে 3 বিয়োগ 2 1 কে 2, তাহলে 6 দুগুণে 12, তাহলে 2 এর পাওয়ারে 12 থেকে 3 বাদ দিলে 9, অর্থাৎ -9/2। এটাই আমাদের উত্তর। দেখো এবার 2 নম্বর দাগের অঙ্কটা আছে এরকম। তাহলে কি করতে পারি? 125কে যদি ভাঙাই তাহলে কি হবে? 5 এর কিউব 125 হয়, তার পাওয়ারে আছে -2। এবার 16কে ভাঙালে 2 টু দি পাওয়ার 4 16, তার পাওয়ারে আছে -3 এর 2 এবং গোটাটার পাওয়ারে আছে -1 এর 6। এবার দেখো 5 এর পাওয়ারে যে পাওয়ার এই যে 3 আর তার পাওয়ারে -2, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে -6 গুণিত এখানে দেখো এই 2 এর পাওয়ারে 4 গুণিত 3 এর 2 যদি করি তাহলে গুণ করলে কি হয়ে যাচ্ছে? দেখো 2 দুগুণে 4 কাটা চলে যাচ্ছে, এটা +2 এটা -3, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2 এর পাওয়ারে এটাও -6 এবং এর পাওয়ারে আছে -1 এর 6। দেখো এটা আমরা এর আগে একটা সূত্র করেছি না, যে সূচক আলাদা এবং নিচে ভিন্ন হলে কি হবে? আমরা এটা লিখতে পারি 5 গুণিত 2
তো গুণ লিখে তার পাওয়ারে -6 লিখতে পারি এবং এর পাওয়ারে -1/6। দেখো 5 দুগুণে 10, এখানে আগে কাজটা করে নিই। দেখো -6 তার পাওয়ারে -1/6, তাহলে পাওয়ার গুণ করলে দেখো এই 6 কাটা, 5 দুগুণে 10, এখানে -1 কিছু নেই মানে 1, এখানেও কিছু নেই মানে 1, তাহলে মাইনাসে মাইনাসে +1, তাহলে 10 এর পাওয়ারে 1 মানে 10ই হয়। তাহলে এটাই উত্তর। এরপরে 3 দাগের অঙ্কটি দেখো, আমি যদি 4কে ভাঙাই তাহলে কি পাবো? 2 এর স্কয়ার 4, তারপরে আছে 1 এর 3 গুণিত, এখানে যা আছে তাই, 2 এর পরে 1 এর 3 আর 3 এর পরে 1 এর 2 ভাগ 9কে ভাঙালে 3 এর স্কয়ার 3 তারিখে 9, তারপরে আছে 1 এর 4। দেখো এখানে 3 এর পাওয়ারে 2, তারপরে 1 এর 4, তাহলে গুণ করলে কাটাকাটি যাবে, তাহলে 2 দুগুণে 4। এবার এখানে দেখো 2 এর পরে 2, তারপরে 1 এর 3, তাহলে কি লিখতে পারি? 2 এর পরে 2 1 2 আর নিচে 3, এখানে ব্র্যাকেটটা তুলে দিলাম আমি, তাহলে গুণ 2 এর পরে 1 এর 3 গুণ 3 এর পরে 1 এর 2, এই ভাগকে যদি আমি গুণ দিই তাহলে কি হয়ে যাবে? এই গোটা রাশিটা নিচে চলে আসবে, তাহলে 1 বাই, এখানে 3 এর পরে কি আছে? 1 এর 2, 3 এর পরে 1 এর 2, দেখো এখানে 3 এর পরে 1 এর 2, এখানে 3 এর পরে 1 এর 2, তাহলে কেটে দিতে পারি। এখানে এবার কি আছে? 2 এর পরে 2 এর 3 গুণ 2 এর পরে 1 এর 3, তাহলে আমি যদি এটা যোগ করি, দেখো সূচক আলাদা হলেও নিধানগুলো এক, তাহলে যোগ করে দেব 2 এর পরে 2 এর 3 যোগ 1 এর 3, আর এখানে কিছু নেই মানে 1 আছে। 2 এর পরে দেখো 3 আর 3 এর লসাগু 3ই হয়, তাহলে 2 1 3 1 3, তাহলে 2 যোগ 1 গুণিত 1। 2 এর পাওয়ারে 2 আর 1 3 আর নিচে 3 গুণ 1, 3 আর 3 কাটা, তাহলে 2 এর পাওয়ারে 1 গুণিত 1, মানে 2 1 2, তাহলে উত্তর কত হলো? 2। এটাই আমাদের উত্তর। 2 এর 1 নম্বর দাগের অঙ্কটা কি বলেছে? দেখো এটা ভাগ এটা, তার পাওয়ারে 2 এর 3 এবং 64 a কিউব ভাগ 27 x টু দি পাওয়ার -3, তার পাওয়ারে 2 এর 3। দেখো প্রথমে আছে 8 a কিউব ভাগ 27 x টু দি পাওয়ার -3, তাহলে ভাগ সম্পর্কে আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 8 a কিউব নিচে 27, দেখো x টু দি পাওয়ার -3 কে আমি নিচে না লিখে যদি উপরে লিখি তাহলে আর মাইনাসটা থাকবে না, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে আমি এখানে লিখতে পারি x এর কিউব। তাহলে এটাকে আমি সাজিয়ে লিখলাম, মাইনাসটাকে নিচে না লিখে উপরে লিখে দিলাম, তারপরে ছিল 2 এর 3 গুণিত, এটাও ঠিক একই রকম ভাবে 64 a কিউব আর নিচে 27, x এর পরে -3টা নিচে না লিখে একেবারে উপরে লিখলে আমার প্লাস হয়ে যাবে, মাইনাসটা আর থাকবে না, তারপরে ছিল -2 এর 3। দেখো এইটাকে যদি আমি ছোট করি 2ax বাই 3 তার কিউব করা যাবে, 2 এর কিউব 8, এও কিউব পাচ্ছে, এক্সও কিউব পাচ্ছে, 3 এর কিউব 27 এবং তার কিউব আছে, তার বাইরে কি আছে? 2 এর 3 গুণিত, ঠিক একরকম ভাবে এটাকেও যদি করি 4ax বাই 3 তার কিউব করে দিই, 4 এর কিউব 64, a কিউব x কিউব এবং 3 এর কিউব 27, তার বাইরে আছে -2 এর 3। এবার দেখো এই সূচকগুলো গুণ সম্পর্কে আছে, আমি কেটে দিতে পারি, এখানেও 3 এখানেও 3, এখানে কি পড়ে থাকলো? 2ax বাই 3 তারপরে 2 গুণিত 4ax বাই 3
তারপরে -2। দেখো এইটা এইটা যেহেতু গুণ সম্পর্কে আছে, গুণ সম্পর্কে থাকলে আমি কি লিখতে পারি, এইটা গুণ এটা, তারপরে দেখো দেখো 2ax/3 তার স্কোয়ার। এবার এইটাকে যদি আমি, এই যে 4ax/3 আছে, এটাকে আমি উল্টে দিলে এই মাইনাসটা আর থাকবে না। কেমন, ধরো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে ধরো কোনো কিছুর বারে p⁻² আছে, তাহলে আমরা এটা p/p² লিখতে পারি। এবার ধরো এখানে এরকম আছে যে 1/p⁻², তাহলে কি লিখতে পারি, p এর পরে এটা, তাহলে এই p এর স্কয়ার হয়ে যাবে এবং একটা নিচে চলে আসবে, অর্থাৎ মাইনাসটা আর থাকবে না। ঠিক একই রকম ভাবে এটা যদি আমি উল্টে দিই, দেখো এই 4ax/3 এটাকে আমি উল্টে দিলে এই মাইনাসটা আর থাকবে না, অর্থাৎ 3/4ax তার স্কয়ার হয়ে যাবে। দেখো এখানে যা ছিল তাই থাকলো, এখানে 4ax/3 কে আমি উল্টে দিলাম, যে মাইনাসটা চলে গেল। এবার দেখো এর পাওয়ারও 2, এর পাওয়ারও 2, তাহলে আমি কি করতে পারি, এদের গুণ করে দিতে পারি। 2ax/3 গুণিত 3/4ax এর স্কয়ার। দেখো ax কাটা, 3 আর 3 কাটা, তাহলে 2 দুগুণে 4, তাহলে 1-এর 2 তার স্কয়ার, 1 1 আর নিচে 2 দুগুণে 4। দেখো এবার 2-এর দাগের অঙ্কটি কি বলেছে, x এর পাওয়ারে -5, তার পাওয়ারে 2-এর 3 এবং তার পাওয়ারে -3-এর 10। দেখো প্রথমে দেখো x এর পাওয়ারে -5 আর 2-এর 3, যেহেতু পাওয়ার, দেখো এই গুণ করে দিতে পারি, তাহলে কি হচ্ছে, x এর পাওয়ারে -5 আর এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, 5 দুগুণে 10 আর নিচে 3, তার পাওয়ারে আছে -3-এর 10। দেখো এটাও তাই, পাওয়ার গুণ হয়ে যাবে, এই 10 কেটে দিলাম, এই 3 কেটে দিলাম, তাহলে x এর পাওয়ারে এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, মাইনাসে মাইনাসে +1, তাহলে সমান সমান x। এটাই উত্তর। দেখো তারপরে অঙ্কটি বলেছে 2 এর পরে -1, তার পাওয়ারে -1, তার পাওয়ারে -1 এবং থার্ড ব্র্যাকেটের বাইরেও -1। তাহলে প্রথমে দেখো 2 এর পাওয়ারে -1, বাইরে -1, মাইনাসে মাইনাসে প্লাস, 1 1 1, 2 এর পরে 1 হয়ে গেল এবং তার পাওয়ারে আছে -1, তার পাওয়ারে আছে -1। এবার আবার 2 এর পরে দেখো পাওয়ার গুণ, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 1 1, তার পাওয়ারে আছে -1। এবার 2 এর পাওয়ারে দেখো এটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 1 1 1, তাহলে 2 এর পরে 1 মানে 2। এটাই উত্তর। দেখো এরপর 2 এর 4-এর দাগের অঙ্কটি বলেছে এর পরে -2, এটা কিউব রুটের মধ্যে আছে, ইন্টু বি, বি এর পরে -2, এটাও কিউব রুটের মধ্যে আছে, ইন্টু সি, আর সি এর পরে -2, এটাও কিউব রুটের মধ্যে আছে, ইন্টু এ। তাহলে এর পরে -2, আর যদি এই কিউব রুটটাকে আমি বাইরে নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে, 1 এর 3 ইন্টু বি। এবার বি এর পরে -2, আমি যদি এই কিউব রুটটাকে বাইরে নিয়ে যাই, কি হয়ে যাবে, এটাও 1 এর 3 ইন্টু সি। আবার সি এর পাওয়ারে -2, কিউব রুটটাকে বাইরে নিয়ে গেলে হয়ে যাবে 1 এর 3 ইন্টু এ। দেখো পাওয়ারে গুণ, তাহলে এর পরে এটা মাইনাস, এটা প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, 2 1 2, নিচে 3 ইন্টু বি। এবার বি এর পাওয়ারেও একই জিনিস, মাইনাসে প্লাসে মাইনাস, 2 1 2, নিচে 3
ইন্টু সি। আবার একই রকম ভাবে সি মাইনাস প্লাসে মাইনাস 2 একে 2 নিচে 3 ইন্টু এ। এবার দেখো এই বি এর পরে কিছু নেই মানে একটা 1 আছে, সি এর পরে কিছু নেই মানে একটা 1 আছে, এর পরে কিছু নেই মানে একটা 1 আছে। এবার এই এ দেখো আমার নিধান 1 সূচক আলাদা হলে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এর পরে দেখো আমি যদি যোগ করি, আমি এর আগেই বুঝিয়েছি যোগ করলে যদি বিয়োগ থাকে তাহলে যা আছে তাই হবে। যেমন আরেকবার বুঝিয়ে দিচ্ছি দেখো, তাহলে দেখো আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এখানে যদি আমি যোগ করি তাহলে যেমন 1 যোগ এখানে আছে মাইনাস 2 এর 3, তাহলে যোগ করলে কি হবে দেখো 1 প্লাসে মাইনাসে মাইনাস 2 এর 3, মানে যদি আমার মাইনাস থাকে তাহলে যোগ করলে সেই বিয়োগই হবে। তাহলে এখানে আছে 1 এরপরে 1 আর এখানে এরপরে মাইনাস 2 এর 3, আমি যোগ করে দিচ্ছি তাহলে মাইনাস 2 এর 3 ইন্টু এবার এই যে বি এর পর এখানে আছে 1 আর এখানে আছে 2 মাইনাস 2 এর 3, এটাও যোগ করব তাহলে 1 বিয়োগ 2 এর 3। আবার এখানে আছে সি এর পরে এখানে আছে 1 এখানে আছে মাইনাস 2 এর 3, তাহলে 1 বিয়োগ 2 এর 3। এবার এর পরে এখানে যদি আমি লসাগু করি 3, তাহলে 3 একে 3 বিয়োগ 2, বি এর ক্ষেত্রেও তাই 3 একে 3 বিয়োগ 2, সি এর ক্ষেত্রেও তাই 3 একে 3 বিয়োগ 2। কি হলো, এর পরে 1 এর 3 গুণিত বি এর পরে 3 থেকে 2 বাদ দিলে 1 এর 3 ইন্টু সি এর পরেও 1 এর 3। এবার এ বি সি সবার পরে 1 এর 3 এবং গুণ সম্পর্কে আমি লিখতে পারি এ বি সি এর পরে 1 এর 3, আর এটা 1 এর 3টাকে যদি আমি এখানে নিয়ে আসি কিউব রুটের মধ্যে নিয়ে আসি তাহলে কিউব রুট অফ এ বি সি, এটাই উত্তর। দেখো এবার 5 দাগের অঙ্কটি 2 এর 5, 4 তারপরে আছে m প্লাস 1/4 গুণিত রুটের মধ্যে আছে 2 ইন্টু m পরে 2 এর পরে m এবং নিচে আছে 2 ইন্টু রুটের মধ্যে 2 এর পরে মাইনাস m, গোটাটার বাইরে আছে 1/m। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, চলো এক এক করে করি। দেখো 4 কে আমরা লিখতে পারি 2 এর স্কয়ার, তারপরে আছে m প্লাস 1/4 ইন্টু এখানে এই 2 গুণিত m এর পরে 2 এর পরে আছে m, এই গোটাটার পরে কি আছে, এটা রুট আছে, তাহলে এই গোটাটার পরে আমি কি লিখতে পারি, হাফ লিখতে পারি। নিচে 2 গুণিত এখানে 2 এর পরে আছে মাইনাস m, ওই রুটটা যদি বাইরে নিয়ে যাই হয়ে যাবে হাফ এবং এর বাইরে আছে 1/m। এবার দেখো আমি যদি এটা গুণ করি 2 আর m গুণ করলে কত হবে, 2 এর পরে 2m আর 2 আর 1/4 গুণ করলে হবে যোগ প্লাস 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 2 একে 2 আর নিচে 4 গুণিত। এবার দেখো 2 এর পরে কিছু নেই মানে একটা 1 আছে, তাহলে 2 এর পরে 1 আর 2 এর পরে m, তাহলে পাওয়ারগুলো যদি আমি যোগ করে দিই এবং এর পরে আছে হাফ, তাহলে এর পরে হাফ। নিচে এই 2 ইন্টু এই মাইনাস m আর এটা গুণ করলে মাইনাসে প্লাসে 2 এর পরে মাইনাস m/2, এর পরে আছে 1/m। এবার 2 দেখো এখানে আছে, এখানে যদি আমি কাটাকাটি করি 2 দুগুণে 4, তাহলে কি হলো 2 এর পরে 2m প্লাস হাফ ইন্টু এখানে 2 এর পরে দেখো 1 এর সাথে হাফ গুণ করলে কি হয়ে যাবে, হাফই হয়ে যাবে। দেখো 1 গুণিত হাফ, তাহলে 1 একে 1/2, তাহলে হাফ
আর প্লাসে প্লাসে প্লাস, এম এর সাথে হাফ গুণ করলে হয়ে যাবে এম এ কে এম বাই 2। আর নিচে 2 এর পরে কিছু নেই মানে এটা 1 আছে, তাহলে 2 এর পরে এইটা যোগ এটা, এবার 1 যোগ মাইনাস এম বাই 2 যদি করি তাহলে 1 প্লাসে মাইনাসে মাইনাস এম বাই 2, তাহলে লিখব 1 মাইনাস এম বাই 2, এর পাওয়ারে আছে 1 বাই এম। এবার দেখো উপরের এটা যদি আমি করে নিই, আরেক লাইন করছি, দেখো 2 এর পরে 2 দুগুণে 4 আর একে 5, তাহলে কি লিখবো 2 দুগুণে 4, আমি যদি লসাগু করি দেখো 2 লসাগু, তাহলে 2 দুগুণে 4 4m প্লাস 1 গুণিত 2 এর পরে এখানে যদি লসাগু করি তাহলে 1 প্লাস m, এখানেও যদি লসাগু করি 2 একে 2 মাইনাস m, এর পরে আছে 1 বাই m। এবার দেখো 2 এর পর সবগুলো 2, এগুলো গুণ এটা ভাগ, তাহলে আমি যদি 2 এর পরে এই 4m প্লাস 1 বাই 2 আর এটা গুণ আছে, তাহলে এটা যোগ 1 প্লাস m বাই 2 এবং এটা নিচে ভাগ, তাই এটা বিয়োগ মাইনাস 2 মাইনাস m বাই 2, এর পরে আছে 1 বাই m। এবার দেখো 2 এর পরে আমি যদি লসাগু করি তাহলে 2, আর উপরে যা আছে তাই বসে যাবে, 4m প্লাস 1 প্লাস 1 প্লাস m, দেখো মাইনাস 2 আর এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস m, এর পরে আছে 1 বাই m। এবার দেখো মাইনাস 2 প্লাস 1 প্লাস 1 তাহলে প্লাস 2, তাহলে মাইনাস 2 আর এই প্লাস 2 কাটা, 4m 4টে 5টা আর একটা 6টা m, তাহলে 2 এর পরে 6m, এর পরে 1 বাই m। দেখো 6m বাই 2 এই দুইটা ছিল, এই m কাটা, সূচক পাওয়ার পর গুণ হয়ে যাবে এবং 3 দুগুণে 6, তাহলে 2 এর পরে কি দাঁড়ালো 3, আর 2 এর পরে 3 মানে কত 8, এটাই আমাদের উত্তর। যদি অঙ্কটা বুঝতে অসুবিধা হয় তোমরা ধীরে ধীরে অঙ্কটা পজ করে করে সুন্দর করে দেখবে, যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো এর পরের অঙ্কটি বলেছে 9 এর পরে মাইনাস 3, 16 এর পরে 1 এর 4, 6 এর পরে মাইনাস 2 গুণিত 1 এর 27, তারপরে মাইনাস 4 এর 3, তাহলে 9 কে লিখতে পারি 3 এর স্কোয়ার, তারপরে আছে মাইনাস 3। এখানে 16 কে লিখতে পারি 2 এর পরে 4 16, তারপরে আছে 1 এর 4, নিচে 6, 6 কে আমি ভাঙতে পারি 3 গুণ 2 6, তারপরে আছে মাইনাস 2 গুণিত 1 27 কে যদি 3 লিখি তারপরে 3 দিলে 1 এর কিউব 1ই হয়, 3 এর কিউব 27 এবং তারপরে আছে মাইনাস 4 এর 3। দেখো এবার 3 এর পরে 2 তারপরে মাইনাস 3, তাহলে পাওয়ার পর গুণ, তাহলে 3 এর পরে প্লাসে মাইনাসে মাইনাস 6 গুণিত, দেখো 2 এর পরে 4 তারপরে 1 এর 4, তাহলে গুণ করলে এই 4 এই 4 কাটা, তাহলে 2 এর পরে কিছু নেই মানে 1, এই যে 1 1 1, এখানে নিচে 3 এর পরেও মাইনাস 2 হবে এবং 2 এর পরও মাইনাস 2 হবে গুণিত, এখানে এই পাওয়ার আর পাওয়ার গুণ হয়ে যাবে, 3 আর 3 কাটা, শুধু মাইনাস 4 পড়ে আছে, 1 এর 3 তারপরে মাইনাস 4। দেখো তাহলে 3 এর পরে মাইনাস 6 গুণিত 2 এর পরে 1 গুণিত, এই 3 এর পরে মাইনাস 2টা যদি ওপরে নিয়ে আসি মানে দাগের উপরে ভাগের থেকে গুণে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে
এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 3 এর স্কোয়ার হয়ে গেল। এবং 2 এর পরেও -2টা উপরে নিয়ে আসলে কি হবে, 2 এর স্কোয়ার। ঠিক একইভাবে 1 এর 3 মাইনাস আছে, 3টাকে উপরে নিয়ে আসলে 3 এর পাওয়ারে 4 হয়ে যাবে। এবার 3 এর পাওয়ারগুলো কি কি আছে, -6, সবগুলো গুণ, তাহলে পাওয়ারগুলো সব যোগ করে দেবো। -6, 3 এর পাওয়ারে 2, তাহলে যোগ 2, আর 3 এর পাওয়ারে 4 যোগ 4 গুণিত 2 এর পাওয়ারে কি কি আছে, 1, আর এখানে আছে 2, তাহলে গুণ সবই, তাহলে সবই যোগ। তাহলে 3 এর পাওয়ারে দেখো 6, আর 4 আর 2 6, তাহলে কি হয়ে গেল, 3 এর পাওয়ারে হয়ে গেল 0, আর 2 এর পাওয়ারে 2 আর 1 3। তাহলে 3 এর পাওয়ারে 0 মানে কত, 1, আর 2 এর পাওয়ারে 3 মানে কত, 8, তাহলে 8 1 8। এটাই আমাদের উত্তর। পাওয়ারগুলো কি করব, বিয়োগ করব। x এর পাওয়ারে b - c, তার পাওয়ারে আছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, তারপরেরটাও তাই একই রকম, পাওয়ারগুলো ভাগ আছে, তাহলে বিয়োগ করব c - a, তার পাওয়ারে আছে c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এবার দেখো x এর পাওয়ারে এটা, তার পাওয়ারে এটা, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে x এর পাওয়ারে a - b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, পাওয়ার পাওয়ার গুণ হয়ে গেল। আবার x এর পাওয়ারে b - c b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, এখানেও পাওয়ার পাওয়ার গুণ হয়ে গেল। আবার x এর পাওয়ারে c - a c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার, এখানেও পাওয়ার পাওয়ার গুণ হয়ে গেল। এবার দেখো, এবার যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে x এ a - b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা কিসের সূত্র, a কিউব - b কিউবের সূত্র। তাহলে x এর পাওয়ারে a কিউব মাইনাস b কিউব। আবার এখানে দেখো b কে a ধরলে, c কে b ধরলে a - b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখানেও তাই, a কিউব - b কিউব, তাহলে b কিউব মাইনাস c কিউব। আবার এখানেও একই সূত্র দেখো, c - a c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার, তাহলে এখানেও a কিউব মাইনাস b কিউব। এবার দেখো আমার নিধানগুলো এক, সূচকগুলো আলাদা, তাহলে কি করতে পারি, সবগুলো যোগ, তাহলে a কিউব প্লাস b কিউব যোগ b কিউব মাইনাস c কিউব, এখানে মাইনাস আছে, যোগ c কিউব মাইনাস a কিউব। দেখো প্লাস a কিউব মাইনাস a কিউব কাটা, মাইনাস b কিউব প্লাস b কিউব কাটা, মাইনাস c কিউব প্লাস c কিউব কাটা। তাহলে x এর পাওয়ারে তো কিছু নেই, 0, আর কোনো কিছুর পাওয়ারে 0 হলে উত্তর কত হয়, 1 হয়। দেখো আমরা একেবারে একের দাগ থেকে এই পর্যন্ত অঙ্কগুলি করলাম। তোমাদের কোনো অঙ্ক যদি বুঝতে কোনো অসুবিধা হয়, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, কোন অঙ্কটা দাগ নম্বর মেনশন করবে, যেটা বুঝতে পারেনি বা অসুবিধা হচ্ছে, আমি অবশ্যই পরের ভিডিওতে সেটা সলভ করে জানিয়ে দেবো। এবং ভালো থেকো, যদি ভিডিও অবশ্যই ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।